অনেক দূর থেকে ব্যাপারীরা আসে তো এই হাটে। বললাম না বান্দরবন খাগড়াছড়িতে ওই গাড়ি নিয়ে সব গাড়িতে আসে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমাদেরই কিনে ভাই। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। গরু আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকো, তোমরা ভালো থাকো, দোয়া করবেন, দোয়া করবেন। সুখী থাকো। ঠিক আছে, 50 হলে সেল করে দিবেন, মানে আজকের বাজারে 50,000 হলে এটা বিক্রি করা যাবে নাকি? তো আপনি কোন জায়গা থেকে আসছেন? এরা এই কোলে বাড়ি পাশেই আপনার বাসা, তো স্থানীয় ব্যাপারী আপনারা। এই হাটে যদি আমাদের দর্শকরা গরু কিনতে আসে, সব ধরনের গরু কি পাওয়া যাবে এই হাটে? হ্যাঁ, এই হাটে সব ধরনের এই হাটে গরুর দাম কি কম থাকে নাকি বেশি থাকে? কম। কমে পাওয়া যায়। আচ্ছা, তো এই হাট কি বারে বসে? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আচ্ছা, হাটে পাশ খরচ কত, অর্থাৎ খাজনা কত? 46 আসছেন। আচ্ছা, 40 যাবো 40 চাইছে 70। আচ্ছা 70। আচ্ছা, বলা যায় আপনার হাঁটুর বয়সী। দর্শক দেখতেছেন আমাদের আঙ্কেল 51 বছর যাবত এই গরুর ব্যবসার সাথে জড়িত আছে। আঙ্কেল, এখন পর্যন্ত আপনি গরুর ব্যবসা করে আপনার কি মনে হচ্ছে? গরুর ব্যবসায় কি আপনি লাভবান নাকি লসের সম্মুখীন? যা হচ্ছে নিজের জীবনটা চালানোর মতো। আচ্ছা আচ্ছা, এই গরুর উপরে হয়েছে। আচ্ছা, এইখানে আপনারা যে বকনা বাছুরটা দেখতে পারতেছেন না, দেখেন সাদা কালারের সুন্দর একটা বকনা। এটাকে কি আমরা পক্ষীরাজ বকনা বলতে পারি ভাই? এটাকে কি আমরা পক্ষীরাজ বকনা বলতে পারি? বলতে পারি, কিন্তু কারণে ধবধবে সাদা এবং অসাধারণ। মাত্র 20,000 গরু। মাশাআল্লাহ, দর্শক একটু দেখেন, মাত্র 20,000 গরু পাবেন এই 7 মাইলের বাজারে। মাত্র 20,000 টাকায় গরু। এটা ছাগলের দামে গরু নাকি? আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশের বিভিন্ন হাট বাজারের ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি অবস্থান করতেছি যশোর জেলার সর্ববৃহৎ একটি গরুর হাট, যেটা হচ্ছে বাগাছড়া 7 মাইল গরুর হাট নামে কিন্তু পরিচিত। তো এই বাজারটা যশোর জেলার বিখ্যাত একটা গরুর হাট, যেটা এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ফার্স্ট টাইমে আসতেছি এই বাজারে, এর আগে এই বাজারের ভিডিও কিন্তু আমি দেইনি। তো আমার যে সমস্ত অডিয়েন্সরা এই 7 মাইল হাটের ভিডিও দেখতে চান, তারা পুরো ভিডিও জুড়ে থাকেন। ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে এই বাজারে কেমন দামে গরু বিক্রি করা হচ্ছে। তো চলেন সরাসরি প্রথমে আপনাদেরকে আমি বাছুর গরুর দামটা জানানোর চেষ্টা করি। তো আসেন আমার সাথে। দর্শক বন্ধুরা, এই 7 মাইল বাগাছড়া গরুর হাটটার পরিপূর্ণ লোকেশন আমরা কিন্তু আঙ্কেলের কাছ থেকে নেবো। আঙ্কেল, বেচা বিক্রি কি চলতেছে? কষ্ট হচ্ছে তো? বেচা কিনা চলছে এখন চলতেছে। চলছে। কেউ কি দাম বলেছে? হ্যাঁ বলেছে। এটা কত বলেছে? ওইটা 28, 29 দাম হচ্ছে। 28 থেকে 29 দাম হচ্ছে। 28 থেকে 29 দাম হচ্ছে। 30 আপনি চাইছেন কত? ও চাইছি 35। আচ্ছা, কত বললেন? 30,000 গরু পাবো এই হাটে আমরা? হ্যাঁ, 30 হলে বিক্রি হবে। মাশাআল্লাহ, দর্শক একটু দেখেন, 30,000 টাকায় কিন্তু এই গরুটা বিক্রি হবে। এটা কি বকনা গরু নাকি? হ্যাঁ, বকনা। এরকম ছোট ছোট বাছুর তো এই হাটে পাওয়া যায়। এই হাটটার পরিপূর্ণ লোকেশনটা একটু আমাদের বলেন তো, মানে কোন জায়গায় এটা অবস্থিত? এটা 7 মাইল বাজার। 7 মাইল গরুর হাট বললে সবাই চিনবে। 7 মাইল গরুর হাট সবাই চিনবে। আচ্ছা আচ্ছা, সবাই চেনে। আর এটা তো বৃহত্তম একটা হাট বাংলাদেশের, আমরা বলতে পারি। বরিশালতে বলবো বাগাছড়া। আচ্ছা আচ্ছা, সিলেট বাগাছড়া থেকে বললেও 7 মাইল বাগাছড়া বললে যে ওদিকে যে কেউ চিনবে। আঙ্কেল, আপনি তো আসছেন, কষ্ট বলা আপনার তো কষ্ট হচ্ছে, আমরা দেখতেছি। এই যে গরুগুলো আছে, তো ফ্রিজিয়ান যাদের একটা গরু, এটা ভাই একটু সাইড। এটা কি বিক্রি হয়ে গেছে? ও 26,000 বিক্রি হয়ে গেছে। এটা কি বকনা নাকি বকনা গরু? আচ্ছা, 26 বিক্রি করে দিচ্ছেন এটা? 26 বেশি। আপনার কি লাভ হয়েছে কিছু? ওই 1000 হইস অল্প কিছু। তো ওতে তো আর এত কষ্ট করতেছেন, ওতে আর কি বা হবে? আর ওই পাশের ওইটা কত যাচ্ছেন? ও পাশেরটা ওই 430 চাচ্ছেন? ওটাও এরকম 25-26 বেশি তো। গরমে আপনার আর কষ্ট দিব না, এই হাটে আসলে সব ধরনের গরু তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। বান্দরবন খাগড়াছড়ি ওদিকে লোক। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে এখানে লোক আসে এবং ব্যাপারীরা আসে প্রতিনিয়ত গরু কেনার উদ্দেশ্যে। অনেক দূর থেকে ব্যাপারীরা আসে তো এই হাটে। বললাম না বান্দরবন খাগড়াছড়িতে ওই গাড়ি নিয়ে সব গাড়িতে আসে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমাদেরই কিনে ভাই। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। গরু আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকো, তোমরা ভালো থাকো, দোয়া করবেন। সুখী থাকো। ঠিক আছে। প্রিয় দর্শক, যেমনটা দেখাচ্ছি 7 মাইল বাজার থেকে কিন্তু আপনাদেরকে আমি বাছুর গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি প্রাথমিক অবস্থায়। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এটা কি ষাঁড় আঙ্কেল? বকনা। এটা ফ্রিজিয়ান জাতের বকনা? আচ্ছা আচ্ছা, এই যে বকনা বাছুরটা আমরা দেখতেছি, এই বকনা বাছুরটার বর্তমান বয়স কত আছে আঙ্কেল? বছর কানি হবে। 1 বছর হবে। আচ্ছা, এটা কি আপনার পালা গরু নাকি ব্যবসায়ের গরু? ব্যবসায়ের গরু। গরুটা আজকের বাজার দর কত যাচ্ছেন আপনি? আমি চাচ্ছি 62, 55, 56। 55,
56 এমন চাচ্ছেন। আচ্ছা, এটা কি ব্যাপারী দাম বলতেছে? হ্যাঁ কেমন বলতেছে? 45, 46, 45 46 বলে। আচ্ছা, আপনার নিয়ত কেমন বেচা বিক্রির? 50। 50 হলে সেল করে দিবেন, মানে আজকের বাজারে 50,000 হলে এটা বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ। তো আপনি কোন জায়গা থেকে আসছেন আঙ্কেল? এরা এই কোলেই বাড়ি আমার। পাশেই আপনার বাসা, তো স্থানীয় ব্যাপারী আপনারা। এই হাটে যদি আমাদের দর্শকরা গরু কিনতে আসে, সব ধরনের গরু কি পাওয়া যাবে এই হাটে? হ্যাঁ এই হাটে সব ধরনের এই গরু হাটে পাওয়া গরুর দাম কি কম থাকে নাকি বেশি থাকে? কম, কম। কমে পাওয়া যায়। আচ্ছা, তো এই হাট কি কি বারে বসে? যায়। শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আচ্ছা, হাটে পাশ খরচ কত, অর্থাৎ খাজনা কত? এখানে ব্যাপারী পাশ আছে 500 টাকা, আচ্ছা, আপনাদের জন্য। আর আমাদের মতো সাধারণ জনগণের জন্য 1000। 1000 টাকা। তো আমরা যদি একটা গরু নিই 1000 টাকা দিয়ে আমাদের পাস করে তারপর নিয়ে যেতে হবে। হ্যাঁ। তো হাটের সার্বিক দিক বিবেচনায় আপনি কি বলবেন, এই হাটটা কি গরু কেনার জন্য উপযোগী নাকি অনুপযোগী? ভালো 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 ভালো। ভালো, খারাপ ঠিক না। আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। এখানে সারা দেশের লোক গরু কিনতে আসে এই হাটে। এটা বড় একটা বাজার, আমি বড় তো একটা দেখতেছি যশোরের মধ্যে সবচেয়ে বড় বাজার বলা যায় এটাকে, নাকি? বেচা কিনা প্রচুর কমে পাই বলি সারা দেশের লোক আসে কিনতে। অনেক জায়গা থেকে এখানে আসে গরু নিতে। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার গরুটা ভালো দামে বিক্রি হোক, এই দোয়াই করি। তো ভালো আচ্ছা, থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভালো বেচা কিনা হয়? ভালো বেচা কিনা হয়। আচ্ছা, তো ঠিক আছে। এই হাটটা তো জানি অনেক বড় হয়। ভাই আটটা বড় হাট। হ্যাঁ, দেখলাম তো। যশোর জেলার মধ্যে আর বড় সব হাট। ধরনের গরু কিন্তু আছে, এই যে ফ্রিজিয়ান যাতে সুন্দর বেচা সুন্দর কিনা গরু। অধিক বেচা কিনা হয়। হ্যাঁ, বেচা কেনা হইলে তো মাশাআল্লাহ ভালো। হাটের পরিবেশ। এখানে বাইরে পার্টি আসে, বহুত বাইরে আচ্ছা, বাইরের থেকে পার্টি আসে, বহুত বাইরে তারা এসে এই গরুগুলা সংগ্রহ করে। ঢাকাতে আসে, নারায়ণগঞ্জের আর আসে, ঢাকাতে আসে, সব জায়গা থেকে আসে। কুষ্টিয়ার পার্টি আসে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। খালিশপুর, চুয়াডাঙ্গা, তোমার ওই ঝিনাইদা সব পার্টি আসে। সব এখানে আসে। সব এই জায়গায় আসে। তো ব্যাপারীরা আসলেও তারাও গরু বিক্রি করতে পারবে, কারণ আমাদের ভিডিওগুলো বেশিরভাগ তো আমাদের ব্যাপারী ভাইদের কাছে যায়। তো তারা যদি আসতে চায় এই হাটটায়, ভালো এসে নিতে পারে। নিরাপদ ভালো জায়গায়। নিরাপদ। আচ্ছা, পরিবেশ ভালো। এই বাজারে আসার সবচেয়ে ভালো রুট কোনটা হবে? আপনি যশোরে বেলা একদম যশোরে এসে নাবারণ বাজার, নাবারণ বাজার। বাজারের হয়ে তারপরে হচ্ছে আপনার 7 মাইল হাট। বাগাছড়া হাট। বাগাছড়া হাট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু 7 মাইল হাটে অবস্থান করতেছি এবং 7 মাইল হাট থেকে আপনাদেরকে ছোট ছোট বকনা বাছুরের দাম দর কিন্তু আমি জানানোর চেষ্টা করতেছি। আমাদের আঙ্কেল আছে এখানে একজন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল একটু কথা বলা যাবে? ভিডিওতে একটু কথা বলা যাবে? প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমাদের একজন আঙ্কেল কিন্তু এখানে একটা বকনা আছে। আঙ্কেল, ছোটখাটো বকনা তো এটা পালন উপযোগী নাকি? পালন উপযোগী বকনা কত যাচ্ছেন আজকের বাজারে? এটা 46 চাচ্ছেন। আচ্ছা, এই যে 40 40 দাবর 40 চাইছে। 52 বিক্রি বন্ধ হবে না। 52 দাম ভাই ওর। 52 হ্যাঁ, 52 আচ্ছা, তাহলে তো আঙ্কেল কি কম বললেন নাকি? 40 হলে দিয়ে দিবেন। তো এই ধরনের ছোট ছোট গরু তো এই বাজারে পাওয়া যায় নাকি আঙ্কেল? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু 7 মাইলের বাজারে আছি এবং এইখানে আপনারা যে বকনা বাছুরটা দেখতে পারতেছেন না, দেখেন সাদা কালারের সুন্দর একটা বকনা। এটাকে কি আমরা পক্ষীরাজ বকনা বলতে পারি ভাই? এটাকে কি আমরা পক্ষীরাজ বকনা বলতে পারি? বলতে পারি, কিন্তু কারণে ধবধবে সাদা এবং অসাধারণ। অসাধারণ। এই যে গরুটা, এ বাজারে এরকম একটা গরু দেখান পাবেন না। অসাধারণ, সাধারণই গরু। আচ্ছা, এই গরুটার বয়স কত আছে ভাই? এ বয়স কবে 4 মাস। আচ্ছা, এ তো একেবারে বাচ্চা। এর মার কাছ থেকে আপনি যে নিয়ে আসছেন, এটা কি আমি যদি নিয়ে যাই আমি কি এটাকে বাঁচাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। সত্যি কথা বলবো? অবশ্যই ভাই। আচ্ছা, এটা কত চাচ্ছেন আজকের বাজার? আজকে বাজারে চাচ্ছি 32, 28 হলে বেশি। 28 হলে দিয়ে দেবেন? মাত্র 28,000 গরু পাবো আমরা এই 7 মাইলের হাটে, বাগাছড়া 7 মাইলের হাট। আচ্ছা, তো দেখলাম অসাধারণ একটা গরু। আপনার পক্ষীরাজটা ভালো দামে বিক্রি হোক ভাই, এই দোয়া করি। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন বিপুল পরিমাণ গরুর কালেকশন কিন্তু এই 7 মাইল বাজারে প্রতিনিয়ত হয়। বলা যায় ছোট ছোট বকনা বাছুরের জন্য, অর্থাৎ রাস্তার পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট ছোট বকনা বাছুর। একদম রাস্তার পাশ দিয়ে বিক্রি হয় এই ছোট ছোট গরুগুলা। তো এইখানে গরুর দাম আমি যা দেখতেছি যশোরের অন্যান্য বাজারের তুলনায় এখানে কিন্তু গরুর দাম তুলনামূলক কম আছে, যেমনটা আমাদের ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম। তো দেখা যাক, আমরা কিন্তু ছোট ছোট গরু দেখাই আপনাদেরকে, কারণ আমার যে সমস্ত অডিয়েন্সরা আছেন তারা ছোট ছোট গরু অনেক বেশি পছন্দ করেন। আগে এখানে তো সুন্দর একটা গরু দেখতেছি, বাচ্চা। তো এটার দাম কত যাচ্ছেন? 20,000। মাত্র 20,000 গরু। মাশাআল্লাহ, দর্শক একটু দেখেন, মাত্র 20,000 গরু পাবেন এই 7 মাইলের বাজারে। মাত্র 20,000 টাকায় গরু। এটা ছাগলের দামে ছাগলের দামে গরু নাকি? 20 চাইছেন। এটা বিক্রি কেমন হবে? বেচা বিক্রি কেমন হইলে হবে? ভালো হবে। নামবেন না ওর থেকে নাকি 20 ফিক্সড? 20 পিস। একদম ফিক্সড রেট 20। আচ্ছা, তো দর্শক দেখেন 20,000 গরু পাওয়া যাচ্ছে, এটাই তো অনেক নাকি? তো ঠিক আছে আঙ্কেল, বিক্রি করেন। তো দর্শক, এই বাজারে কিন্তু ছোট ছোট গরুর কালেকশন কিন্তু আমরা দেখতেছি, ছোট ছোট গরুর কালেকশন অনেক আছে। তো বকনা বাছুর যারা নিতেছেন একেবারে ছোট ছোট
সাইজের বাচ্চা তারা নিতে পারেন, পালন উপযোগী এই বকনাগুলো নাকি আঙ্কেল? অর্থাৎ ছোট ছোট খামারি যারা আছে, অর্থাৎ বেকার যুবক যারা, তারা যদি এই ছোট ছোট গরুগুলো নিয়ে পালন করে তারা তো অবশ্যই লাভবান হতে পারে। লাভবান হবে। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে যদি এই গরুগুলো কেউ নিতে চায়, এটা তো একটা দেশি গরু, হ্যাঁ, দেশি। এটা কত যাচ্ছেন? এটা দাম যাচ্ছে 34,000। 34,000 দাম চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এটা আজকের বাজারে বেচা বিক্রি কেমন হবে? 28,000 হলে বিক্রি। 28 থেকে 28,500। আচ্ছা আঙ্কেল, এমন তো হবে না যে অনেকে এমন একটা দেয় যে আপনারা ভিডিওতে দাম কম বলেন, আসার পর বেশি বলেন, এমন কি হবে? না না আচ্ছা, এখানে আসার পরেও এই একই রেটটা ইনশাল্লাহ পাবেন। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, আপনার গরুটা ভালো দামে বিক্রি হোক, গরমের মধ্যে কষ্ট দিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন একেবারে অসাধারণ কালারের দুইটা গরু। ওরে আল্লাহ, এ কি সুন্দর গরু আঙ্কেলে, মাশাআল্লাহ, এ কত সুন্দর গরু এই দুটা। তো দর্শক, আপনারা দেখতেছেন অসাধারণ দুইটা গরু কিন্তু এখানে আমরা দেখতে পারতেছেন। আমাদের আঙ্কেল নিয়ে আসছে। আঙ্কেল, এই দুটা কি আপনার পালা গরু নাকি সংগ্রহ করা? সংগ্রহ করা, বাসা বাড়ির থেকে কেনা। আচ্ছা, এই দুইটা গরু কি একই সাথে হয়েছে নাকি আপনি কিভাবে সংগ্রহ করলেন, মানে মিলাইছেন কি করে দুইটা গরু? বাজার থেকে কেটে কিনছে। ও, মানে এটা তো আপনার বিজনেস, আপনি ওইভাবে। তো এই গরু দুটা কি কেউ পছন্দ করতেছে? আচ্ছা, আজকের বাজারে আপনি কি জোড়া ধরে বিক্রি করবেন নাকি পিস হিসাবে? আচ্ছা, পার পিস কত করে এটা? এই পাশের এই যে বড় একটু আছে, এটা কত আর এটা কত আঙ্কেল? 46, এটা 48। আচ্ছা, এটা হচ্ছে 46 আর 48, এটা হচ্ছে আপনার চাওয়া দাম। আসলে আলোচনার সাপেক্ষে কিছু কম করা যাবে নাকি? তো এই হাটে তো প্রতিনিয়তই এমন ছোট ছোট বাছুর পাওয়া যায় নাকি? এটা তো পালন উপযোগী সুন্দর একটা বাছুর পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এই হাটে আসলে আমরা গরু তো পাবোই, কারণ যেহেতু সর্ববৃহৎ একটা হাট এটা যশোরের, আমরা বলতে পারি। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন আঙ্কেল কিন্তু ডাকতেছে বলা যায় আমাদেরকে। আঙ্কেল, তো এই সমস্ত গরু পালন করলে মিস নাই বলা যায়, ঠিক না? মিস নাই, কারণ ওই যে ওইটা তো ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে এই গরু দুইটা আছে, ঠিক আছে, এই গরু দুইটার বাজার দর এখন কেমন চলতেছে আজকের বাজারে? এটা কত যাচ্ছেন আর এটা কত যাচ্ছেন একটু বলবেন? 52 আছে, এটা 48 আছে। 52, 48। আচ্ছা, এই যে দাম চাচ্ছেন, এই দামে তো আর বিক্রি হবে না, যেহেতু আপনি এটা হচ্ছে চাওয়া দাম। এটা আপনার বেচা বিক্রির নিয়ত কেমন আছে আজকের বাজারে? এ আছে কেন 40-42 হলে ছাড়ি দেবো। 40 থেকে 42 হলে দিয়ে দেবেন পার পিস। আচ্ছা, তো এর মধ্যে ভালো কোয়ালিটি কোনটা আপনার কি মনে হয়? ভালো কোয়ালিটি তো দুইটাই ভালো কোয়ালিটি, মানে বেস্ট কোনটা এর ভিতরে? আমার তো মনে হয় এইটা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, গরমের ভিতরে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। দর্শক বন্ধুরা, 7 মাইল বাজারে আছি আমরা। ছোট ছোট বকনা বাছুর আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের একজন আঙ্কেল আছে এখানে। আঙ্কেল কি একজন ব্যবসায়ী নাকি, গরুর ব্যবসায়ী? আচ্ছা, কত বছর যাবত গরুর ব্যবসার সাথে জড়িত আছেন আপনি? 51 বছর। আপনার বয়স হয়েছে 51 নাকি গরুর ব্যবসার সাথে? মাশাআল্লাহ দর্শক, 51, 70। আচ্ছা 70। আচ্ছা, বলা যায় আপনার হাঁটুর বয়সী আছে। দর্শক দেখতেছেন আমাদের আঙ্কেল 51 বছর যাবত এই গরুর ব্যবসার সাথে জড়িত আছে। আঙ্কেল, এখন পর্যন্ত আপনি গরুর ব্যবসা করে আপনার কি মনে হচ্ছে? গরুর ব্যবসায় কি আপনি লাভবান নাকি লসের সম্মুখীন? না, লসের সম্পর্ক নেই। যা হচ্ছে নিজের জীবনটা চালানোর মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপেল, মাওলানা, মুক্তি। এই গরুর উপরে হয়েছে। আচ্ছা, আপনার আজকে তো আমরা বাজার দেখতেছি, বাজারের পাশাপাশি আপনাদের জীবনের গল্পগুলো আমরা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই যে গরুটা আপনি আজকে নিয়ে আসছেন, গরমে তো আপনার অনেক কষ্ট হচ্ছে নিশ্চয়ই। এটা কি বকনা বাছুর নাকি? বকনা বাছুর। এটা 7 মাইলের বাজার, বিখ্যাত একটা বাজার আমরা জানি। এই যে ছোট বকনাটা, এটা আজকে আপনি বাজার দর কেমন মানে সেল করবেন কেমন হলে? 36,000 হলে বেচা যাবে। মাত্র 36,000 টাকা। গরুটা কিন্তু আছে, মানে দুধ খাওয়ানো বোঝা যাচ্ছে, কারণ এর গঠন এবং গেটাপে বোঝা যাচ্ছে যে এর মার দুধ খাইয়ে বড় হয়েছে, ঠিক না? তো এই ধরনের ছোট ছোট বাচ্চা নেওয়ার জন্য তো বেস্ট এই বাজার। এটাও 36.5, 32, 31, মানে এই ধরনের 30, 35, 40-এর রেঞ্জের ভেতরে আমরা গরু পাবো এই 7 মাইলের বাজারে। আচ্ছা, মানে পালন উপযোগী সুন্দর সুন্দর বাছুর গরু এখানে পাওয়া যাবে। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। খারাপ ব্যবহার কি লাভ আছে? না না না, এটা না, ভিডিও চলতেছে। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার গরুটা ভালো দামে বিক্রি হোক, এই দোয়া করি। এইসব বাছুর বেশি পাচ্ছেন, এসব বাছুর কত দামে বাছুর? হ্যাঁ, এখন গরুর বাজার একটু ডাউন, তাই না আঙ্কেল? গরুর বাজার এখন কি বেশি নাকি কম? এখন একটু কম। এই কারণেই এই ধরনের বাছুরগুলো মনে হয় এ তো থাকার কথা না এতক্ষণ, কিন্তু আমার জানা মতে, কারণ আমিও তো এর আগে ভিডিও করি, তখন কিন্তু দেখা যায় যে এই ধরনের বাছুরগুলো কিন্তু আগে বিক্রি হয়, কিন্তু এখন গরুর চাহিদা একটু কম। 4,000 করে পট্টা, এইটার 34 করে পট্টা। আচ্ছা পট্টা আমার। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, 1,000 বেশি করে যায়, তো 5,000 হলেও বেশি দেবো। কারণ আপনাদের ব্যবসা প্রতিদিন তো করতে হবে। আঙ্কেল, বাজারটা কি বারে বসে? ওই মঙ্গলবার আর শনিবার। মঙ্গলবার আর শনিবার। আজকে আমরা আসছি শনিবারের হাটে। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসবেন, কিছু মনে করবেন না। না 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 না, বাচ্চা মানুষ আমরা। ঠিক আছে দোয়া করবেন। শিক্ষিত হইতেন বেশি, আমরা মূর্খ মানুষ। না ঠিক আছে, আপনারা আমাদের থেকে বেশি দামি মানুষ। শিক্ষিত করিয়ে
এখনো গরু ব্যবসা করতে যাচ্ছে ঠিক করতে পারি স্বাভাবিক। একটা আইপাস মেয়েটা আইপাস একটা ছেলে এবার মাস্টারটা ফার্স্ট পেয়েছে 20টা ফেল করেছে একটা হাফেজ মাওলানা মুক্তি এটা করেছি নিজে গোটা খেতে তো মাঝে মাঝে আর ভাত চাল কিনতে হয় না কষ্ট করেছেন এত। এখন ধরো ছেলেগুলি মারতে আসে বা কী করেছি এটা আসলে যতই করবেন, যাদের জন্য সারা জীবন করবেন, তাদের কাছ থেকে আসলে এইটাই পাওয়া থাকে। তো আপনার জন্য দোয়া রইল, আল্লাহ ভালো রাখলে আমাদেরকে কেউই করতে পারবে না। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কিছু মনে করেন না? না না, আপনার কি মনে করবো, আপনি তো ভালো থাকবেন। না না, ঠিক আছে ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে কিন্তু সুন্দর একটা বাছুর আছে, মাশাআল্লাহ। ভাই এটা কি জাতের বাছুর ভাইয়া? এটা বিরাম্মান জাতির পাশে ব্রাহ্মা বাছুর? ব্রাহ্মা হয় কি করে? এটা তো আমার মনে হয় কুরাস, এই যে কুরাস। আছে একটু, আপনার কি বলে, ফ্রিজিয়ানের একটু হ্যাঁ, ক্রস ওই আছে। সেই কুরাস। আচ্ছা, এই যে বাছুরটা, এটা আমরা তো বাগাসরা 7 মাইলের বাজারে আপনি বিক্রি করতে আসছেন। হ্যাঁ। এটার আজকের বাজার দর কত যাচ্ছেন ভাই? 36 36। এটার বয়স কত আছে? 4-5 মাস 4-5 মাস বয়স আছে। এই গরুটা নিয়ে যদি আমাদের মতো বেকার যুবকরা পালন করে, আমার যে সমস্ত অডিয়েন্সরা আছে, তারা কি এই গরুটা নিয়ে লাভবান হতে পারবে? হ্যাঁ, হবে, হ্যাঁ। পারবে ইনশাআল্লাহ। পারবে এটার বেচার নিয়ত কত আছে আজকে আপনার এই বাজারে? 32 32 হলে ছেড়ে দিবেন। হ্যাঁ। তো দাম উঠেছে কত ভাই? ওই 30-31 পর্যন্ত পাইছি 30 থেকে 31 পর্যন্ত পাইছেন। তো এই সমস্ত গরু নেওয়ার জন্য আমাদের দর্শকরা যদি 7 মাইলে আসে, তারা ভালো ভালো গরু নিতে পারবে। হ্যাঁ। তো ঠিক আছে ভাইজান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি কিন্তু যশোরের 7 মাইল বাজার থেকে, অর্থাৎ বাগাসরা 7 মাইল বাজার থেকে আপনাদেরকে ছোট ছোট বকনা বাছুরের দাম দর জানানোর চেষ্টা করলাম। তো আপনাদের মাঝে যেহেতু আমি নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি, এবং যারা গরুর হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন, বলা যায় অনেকদিন যাবত আমার চ্যানেলে কিন্তু আপনারা গরুর হাটের ভিডিও দেখেন না। তো যারা বকনা বাছুর কিনতে চান, তারা এই হাটে চলে আসতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন, তাহলে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।